ভাজা শিমের বিচি দিয়ে দেশি মুরগি তৈরি করতে আমাদের কি কি লাগছে? প্রথমেই ভাজা শুকনো শিমের বিচিটাকে তেলে আমরা ভেজে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর সকালবেলা আমরা খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এটা দিয়ে আমরা দেশি মুরগিটা রান্না করব। আর ইনগ্রেডিয়েন্টস লাগছে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা পাউডার, দারচিনি, এলাচি, তেজপাতা, তেল আর কয়েকটা কাঁচামরিচ। ঠিক আছে, আমরা তাহলে এবার আমাদের রান্না বান্না শুরু করে ফেলি। শুরু করে দিচ্ছি। ফুটানো পানিতে আমি শিমের বিচিটা দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ শিমের বিচি আছে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এটা রসুন বাটা অল্পই, একদম সামান্য সামান্য, জাস্ট অ্যারোমাটা যেন ভালো আসে। একটু লবণ, একটু মরিচের গুঁড়ি, হলুদ গুঁড়ি, জিরার গুঁড়ি। তারপরে মোটামুটি সবগুলো মশলাই আমরা দিচ্ছি একটু একটু করে। হ্যাঁ, যেহেতু মুরগি রান্না হবে, মুরগির জন্য আমাদের একটু গরম মশলাটা তো লাগে, তাহলে অ্যারোমাটা ভালো আসে আর কি। আর সাথে আমি 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। এটা সিদ্ধ হতে থাকুক, আমরা এই প্যানে মুরগিটা কষিয়ে নিই। আচ্ছা, তো মুরগি কষাতে প্রথমে তেলটা দিয়ে দিচ্ছি। 2টো তেজপাতা, দারচিনি, এলাচ একটু ভেজে নিচ্ছি। ওকে, আমরা একদম গরম তেলে গোটা গরম মশলা ছেড়ে দিয়েছি। এবার দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ পেঁয়াজ আমরা কতটা নিয়েছি? পেঁয়াজ হাফ কাপ। হাফ কাপ। হাফ কাপে আবার পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে নেব। হালকা ব্রাউন ব্রাউন হয়ে হ্যাঁ, হালকা ব্রাউন হয়ে আসছে। এখন আমরা প্রথমেই দিয়ে দেব পেঁয়াজ বাটা 2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ। মশলাটা একটু কষিয়ে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায়। একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। হ্যাঁ, যেন পুড়ে না যায় মশলাটা। এখন আমরা গুঁড়া মশলাগুলি দিব। একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচটা আসলে যার যার স্বাদ অনুযায়ী, কেউ ঝাল কম দক্ষিণবঙ্গে যেমন একটু ঝাল ঝাল করেই তরকারি খাওয়ার একটা প্রবণতা রয়েছে। ধনিয়ার গুঁড়া আমরাও একটু ঝাল ঝালে খাই। জিরার গুঁড়া, জিরার গুঁড়াটা একটু বেশি দিচ্ছি। গরম মশলা গুঁড়া। গরম মশলা এমন একটা জিনিস, মানে সেটা গোটা হোক বা গুঁড়া, লবণ, খাবারের স্বাদটা চেঞ্জ করে দেয় একদম। আর একটু পানি দিয়ে মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষে যখন একটু তেলটা উপরে উঠে আসবে, তখন আমরা মুরগিটা দিয়ে দিব। মুরগিটা কিন্তু একদমই দেশি মুরগি। আমরা আসলে ছোটবেলায় আমার মায়ের হাতে যেই খাবারটা খেয়েছিলাম, একদমই দেশি মুরগি, সেটাই আমি আজকে রান্না করে দেখাচ্ছি। দারুণ। আপু, এদিকে আমাদের শিমের বীজটা কিন্তু মোটামুটি বয়েল হয়ে আসছে। হ্যাঁ, আমরা এটা চুলাটা বন্ধ করে দিতে পারি। মুরগিটা কষানো হলে তারপর আমরা শিমের বিচিটা দিব। আর বাকিটা গরমে অনেকটাই হয়ে যাবে। হ্যাঁ জি, আমি এখন মুরগিটা দিয়ে দিচ্ছি। দেশি মুরগি দর্শক দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি 8টা টুকরো করেছি। হ্যাঁ, একটু বড় পিস রাখা হয়েছে, কারণ দেশি মুরগি আমরা যদি দেখি 1 কেজি পরিমাণের যে কোনো মুরগি একটু ছোট হয়। ছোট হয়। হ্যাঁ, সো টুকরোটা একটু বড় করে করা হয় কারণে।
তো আমরা যেটা দেখি আমাদের বাঙালির যে কোনো খাবার বিরিয়ানি হোক কিংবা মুরগির ঝোল হোক, আমরা আলুটা খুব প্রেফার করি, কিন্তু এই রান্নায় আলু নেই। বিশেষ কোনো কারণ আছে কি? এটা আমাদের আঞ্চলিক রান্না, আমরা ছোটবেলা থেকে খেয়ে এসেছি। আমাদের মা, নানি, দাদিরা এই শিমের বিচিটা ভেজে, এটা কিন্তু অনেক কষ্ট। হ্যাঁ, এটা খুব ভেজে খোসা রাখা, ছাড়ানো। খোসা ছাড়ানো অনেক কষ্ট। তারপরেও যখন আমরা শুনতাম যে আজকে আমার মা এটা রান্না করবে, আমরা কিন্তু খুব ওয়েট করতাম যে কখন রান্নাটা হবে, কখন আমরা খাবো। মানে এতই আমাদের কাছে এই জিনিসটা এত প্রিয়, এতটাই প্রিয়। এবং এটা দেখে আমিও একটু নস্টালজিক হয়ে যাচ্ছিলাম, কারণ আমার মামা বাড়ি বাগেরহাটে। ওদিকটা দেখতাম হচ্ছে এটা দিয়ে মানে একটু পানি কষা দিয়ে দিচ্ছে। কষা কষা করে ডালটা রান্না হতো এবং ভেতরে মানে নারকেলের টুকরো কেটে দেওয়া হতো। যেহেতু এটা কষ্টসাধ্য, তারপরে বছরে হয়তো মানে কয়েকবার 2 থেকে 4-5 বারই হয়তো খাওয়া হতো। তো যেদিন এরকম মানে আমার নানি বা মা বলতেন যে আজকে এটা হবে, সেই আমরাও ওয়েট করে থাকতাম। আসলে এইসব রেসিপিগুলি কিন্তু এখন হারিয়ে যাচ্ছে খুব একটা। আমাদের বাচ্চারা তো ধরতে গেলে এইসব রেসিপি চিনেও না। সেই জন্য আমি বাসায় মাঝে মাঝেই রান্না করি, যেন আমাদের ঐতিহ্যটাকে ধরে রাখতে পারি, বাচ্চারা যেন এই জিনিসটা শিখে, জানে, খেয়ে অভ্যস্ত এই হয়। প্রয়াসটার জন্য আপনাকে তো আসলে স্পেশাল থ্যাঙ্কস দিতেই চাই। আর আজকে তো আপনাকে আমাদের মাঝে পেয়েছে। আর দর্শক এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্নাবান্না অনুষ্ঠানে প্রায় প্রত্যেকটা পর্বেই আমরা চেষ্টা করে থাকি আমাদের ঐতিহ্যবাহী রান্নাগুলোকে আবারও রিক্রিয়েট করতে, আপনাদের সামনে তুলে ধরতে। কারণ আমরা চাই বাঙালি হিসেবে আমাদের এই গর্বের জায়গাটা যেন বহমান থাকে, এই লিগ্যাসিটা আমরা ক্যারি করতে চাই। তেল চলে এসছে ওপরে ওপরে। কষানো কি হয়ে গেছে? আর একটু কষবে, কারণ যেহেতু এটা দেশি মুরগি, একটু সময় লাগে, আমাদের সিদ্ধ হতে একটু সময় লাগবে। আবার এটা যদি ওই পাকিস্তানি বা ব্রয়লার মুরগি হতো তাহলে জাস্ট অল্প সময়ে হয়ে যেত। তো আমি যেহেতু অথেন্টিক আঞ্চলিক রান্নাটাই রান্না করছি, তো আমি দেশি মুরগিটাই প্রেফার করেছি আর কি, যেভাবে আমার মা রান্না করতেন। হয়ে গেছে, আমরা এখন শিমের বিচিটা দিয়ে দিতে পারি। শিমের বিচিটা দিয়ে একটু গরম পানি দিয়ে আমরা একটু দমে ঢেকে রাখবো। দিয়ে দিই, শিমের বিচিটা দিয়ে দিচ্ছি। আমরা এখন গরম পানিটা দিয়ে দিচ্ছি, একটু ঢেকে দিচ্ছি। বাহ, সরাসরি চলে যাব নার্গিস আপুর কাছে। আমাদের ভাজা শিমের বিচি দিয়ে দেশি মুরগির রান্না কতদূর? হ্যাঁ, অলমোস্ট হয়ে গিয়েছে আপু। 15 মিনিট তো আমাদের হয়ে গেল। এর মধ্যে আমাদের ঝোলটাও কমে একদম টেনে এসছে, আর মুরগি শিমের বিচিও সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা ফাইনালি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিব। গরম মশলা পাউডারটা উপরে ছিটিয়ে দেই একটু অ্যারোমার জন্য। হয়ে গেছে আমাদের ভাজা শিমের বিচি দিয়ে দেশি মুরগি। তৈরি হয়ে গেল আজকে আমাদের শিমের বিচি দিয়ে দেশি মুরগি। থ্যাংক ইউ সো মাচ আপু। আর দর্শক দেখলেন খুবই অল্প সময় আমাদের কিন্তু দেশি মুরগি রান্না হতে হয়তো পাকিস্তানি কিংবা ব্রয়লার মুরগির চাইতে একটু বেশি সময় লাগে, বাট বলতে গেলে ঝটপটি তৈরি হয়ে গেল ভাজা শিমের বিচি দিয়ে দেশি মুরগির ঝোল। দারুণ ঘ্রাণ, আশা করি স্বাদটাও খুবই সুন্দর। একটু পরে তো আমরা টেস্ট করে দেখবো।